48 নম্বর সূরা, সূরা ফাতহের 10 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াতে কারিমা খুলে দেখো। আল্লাহ পাক ডেকে বলেন, এই আয়াতটা যদি পেতে চান আপনি হাফেজে কোরআন শরীফ যদি 514 পৃষ্ঠার 6 নম্বর লাইনটা খুলে দেখেন, 514 পৃষ্ঠা হাফেজে কোরআন শরীফের 6 নম্বর লাইনের মধ্যে 48 নম্বর সূরার 18 নম্বর আয়াত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বায়াত গ্রহণকারী বান্দাদের প্রতিদান ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক ডেকে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا দুইটা পুরস্কার দেওয়ার তিনটা পুরস্কার দেওয়ার অঙ্গীকার করলেন, তিনটা প্রতিদানের অঙ্গীকার করলেন। এক নম্বরে হলো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর প্রতিদান ঘোষণা করলেন, যেই সকল বান্দাগণ বায়াত গ্রহণ করলো রে, সেই সকল বান্দাদের প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে গেলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাজি খুশি হয়ে গেলে আর কোনো কিছু দরকার আছে? জোরে বলেন। আল্লাহ পাক ডেকে বলে, আমি তোদের প্রতি রাজি হয়ে বায়াত গ্রহণ করার কারণে রাজি হয়ে আমি তোদের প্রতি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। এতে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হচ্ছি না, এটা তো রাজি খুশি হয়ে গেলাম। এর পাশাপাশি দ্বিতীয় নাম্বার আরেকটা পুরস্কার তোদেরকে দান করলাম। সেই দ্বিতীয় নাম্বার পুরস্কারের নাম হলো ফাআনজালাস সাকিনাতা আলাইহিম। তোদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বায়াত গ্রহণ করার কারণে সাকিনা নাজিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাজিল করে দিলেন? সাকিনা। সাকিনার বাংলা অর্থ হচ্ছে প্রশান্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডেকে বলেন, দুই নম্বর পুরস্কারের নাম হলো সাকিনা। এই সাকিনা নাজিল করার ফলে আপনাকে দান করার পরে কি হয়? এই সাকিনা যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার প্রতি নাজিল করে, সেই বান্দার অন্তরটা, সেই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা এই বান্দার প্রতি বায়াত গ্রহণ করার ফলে যে সাকিনা নাজিল করেন, এই সাকিনা নাজিল করলে আর নেক কাজের প্রতি, নেক আমলের প্রতি সেই বান্দার কিউরিসিটি বেড়ে যায়। কেমন বেড়ে যায়? যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের বিস্তারিত বলতে পারবো না, একটু টাচ দিয়ে ধারণা দেব, আপনারা বুঝে নেবেন বিস্তারিত। কিন্তু 3 নাম্বার পুরস্কার যেটা, সেটার কথা আল্লাহ কি বললেন আগে বলে দিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, যদি কোনো ব্যক্তি বায়াত গ্রহণ করে, এই বায়াত গ্রহণকারী বান্দাদের তৃতীয় পুরস্কার হলো ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি শীঘ্রই তাদেরকে বিজয় দান করব। বলেন সুবহানাল্লাহ। 3টা পুরস্কার। এক নাম্বার হলো বায়াত গ্রহণ করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার প্রতি রাজি খুশি হয়ে যান। 2 নাম্বার পুরস্কার হলো সেই বান্দার প্রতি রাজি খুশি হয়ে সাকিনা নাজিল করে দেন। 3 নাম্বার পুরস্কার হলো সেই ব্যক্তিকে অতি শীঘ্রই বিজয় দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন কিউরিসিটি পারে? আপনারা দেখবেন, যেই ব্যক্তি বায়াত গ্রহণ করে সেই ব্যক্তিগণ বেশি বেশি আল্লাহর জিকির করে। ঠিক না বেঠি? জিকিরের কথা কোরআনে আছে না নাই?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে একবার দুইবার নয়, জিকিরের কথা কোরআনে বলেছেন 350 বার। কয়বার বলছে? নামাজের কথা কয়বার? 82 বার। নামাজের কথা বলছে আল্লাহ 82 বার। এটা ফরজ ইবাদত পালন করতেই হবে। খাজা বাবা এনায়েতপুরীর যত নিসবত আছে, যত খাজা বাবা এনায়েতপুরী এই উনিশিয়া তরিকার যত আমল আছে, সমস্ত আমলগুলি নামাজ কেন্দ্রিক। জুড়ে বলেন ঠিক কিনা? সব নামাজের আগে এবং পরে, নামাজের আগে এবং পরে। জুড়ে বলেন ঠিক কিনা? নামাজ যদি বাদ দেন, এই ইউনিসিয়া তরিকার কোনো আমলই করতে পারবেন না। কারণ আপনি ফাতিহা শরীফ পড়তে হলে আপনার আগে নামাজ পড়া লাগবে। নামাজের পর ফাতিহা শরীফ। আপনাকে রহমত ডাকতে হলে, জিকির করতে হলে, ওসিলা ধরতে হলে নামাজ পড়তেই হবে। কারণ নামাজের আগে আপনাকে রহমত ডাকতে হয়, নামাজের আগে ওসিলা ধরতে হয়, নামাজের আগে জিকির করতে হয়। এরকম ভাবে আপনি যখন ফাতিহা শরীফ পড়বেন, আপনি যখন মুরাকাবা করবেন, আপনি যখন ফায়েজ বাতাবেন, সবগুলি হচ্ছে নামাজের আগে এবং নামাজের পরে, তারপরে মাঝখানে নামাজ। জুড়ে বলেন ঠিক কিনা? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর নতুন ভিডিও পাওয়ার জন্য।